যে আমার যদি অন্যায় হয় আপনি বলেন যে আমার অন্যায় হয়েছে, বা অন্য কেউ যদি অন্যায় করে সেটা বলেন, বইলা তারপরে হলো মানে এই জিনিসগুলা মিট করেন, ঠিক আছে? একটা ফ্যামিলিতে মানুষজন একসাথে থাকতে হইলে অনেক কিছু নিয়েই দ্বন্দ্ব হয়, সেটা মানে করে কারা? মুরব্বীরা, বাড়ির মুরব্বীরা সেটাই হলো করে। তো আমি আমার শ্বশুরকে অনেকেই মনে করেন যে বলেন যে খারাপ ভাষায় কথা বলে, তারপরে মানে ওর সাথে কি থাকা যায় নাকি, ও আমাকে জ্বালায়, মানে এসব কথা বলেন। আমারে জ্বালায়, ঠিক আছে, আমি তো তার ছেলের বউ, আমার সাথে আবদার করতেই পারে, আমার সাথে সে মনে করেন যে আমার সাথে রাব ব্যবহার করতেই পারে, কিন্তু আমি কি কখনো এসে আপনাদের ইউটিউবে বলছি যে আমার সাথে খারাপ ব্যবহার করছে? আমার শ্বশুর এটা করলো ওটা করলো। আমার শ্বশুরের খাওয়ান নিয়েও মনে করেন যে তার সন্তানরা এসব কথা বলে যে আমার বাপ খাওয়ান নিয়ে এটা করে ওইটা করে। আমি কি বলছি আপনাদের কাছে? আমার ফ্যামিলির বিষয়গুলো কি আমি বলছি যে আপনাদের কাছে আমার বাপ খাবার নিয়ে এটা করে ওইটা করে? তাহলে দেখেন, যারা নিয়ে মনে করেন যে এই জিনিসগুলো নিয়ে মাথা ব্যথা করে, যারা মনে করেন যে আয়সা বলে, তারাই এখন আবার বলে যে আমি ভিউ কামানোর জন্য এটা করি। আমি যদি মানে দু একদিন আপনাদের কাছে আয়সা বলে থাকি যে আমার শ্বশুর খাওয়ান নিয়ে বাড়িতে গ্যাঞ্জাম করছে, আমার শ্বশুর এটা এটা না ওটা করছে, আমার শাশুড়ি তার সাথের জন্য এটা করছে, বা এই হয়েছে, সেটা যদি বলি তাহলে আমাকে বলবেন, আর চোখে আঙুলটা দেখাই দিবেন আমি কতটুকু বলছি, আর তাদের সন্তানরা কতটুকু এসে তাদের বিষয়ের কথা বলে ইউটিউবে। তো সেই কারণে আমার আরো বেশি খারাপ লাগছে। আমার যাকে নিয়ে আমি থাকবো, আমার স্বামী, সে বাড়িতে নেই। আমার শ্বশুর শাশুড়িকে আমার কাছ থেকে আলাদা করছে। তারপরে এখন আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার একটু মনে করেন যে বিবাদ হয়েছে, যেটা বলা হয় রাগারাগি হয়েছে। সেই রাগারাগিটার মনে করেন যে কারণগুলো কিন্তু অনেক হয়েছে, মানে উচ্চ কণ্ঠ হয়েছে সেই রাগারাগিগুলা, যেটা আমি আমার শাশুড়ির থেকে আশা করি নাই। কারণ সে আর আমি ওই বাড়িটা টিকানো, ওই বাড়িটা থেকে মানে মানুষের অত্যাচার, মানুষ কি কি করতো, সে তার কান্না দেখে আমি করছি, আর সে আমার পাশে ছিল। সেই মানুষটা এখন যেহেতু পোল্ট্রি খাইছে, তার মানে কোনো মানুষের কান কথায় পোল্ট্রি খাইছে, এটা চিন্তা করি না। আমার মনে করেন যে আর বাড়িতে থাকার কোনো শখই জাগে নাই যে বাড়িতে থাকি, চরকাকে যেহেতু ফ্যামিলি করে। তো সেই জিনিসগুলো মনে করেন যে আস্তে আস্তে শুধু বড়ই হয়েছে, বড়ই করছে, আর বড় হইতেও আসছে, সেটা আপনারা দেখতেছেন। আজকে দেখেন আমার শাশুড়ি মানে আরেক বাড়িতে যায় কান্না করে যে খুকি তো এমনিও রাগ হয়, আজ কেন খুকি মানে এবার কেন এত যে রাগে গেছে সেটাই বুঝতে পারলাম না। তো আমি আমি এমনিও রাগ হই, এবার কেন এত রাগে গেছি সেটা বুঝতে পারে নাই। এবার কিন্তু রাগের বিষয়গুলো অনেক বেশি হয়েছে। আমার শাশুড়ি যদি মনে করেন যে আমি মনে করি সে বেশিক্ষণ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদিও তার ফ্যামিলির অন্য মানুষগুলো যেমন হয় তেমন না, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু তাদের গোলে তালে মালে আইলে ফেলায়, এজন্য হইলো সে মানে কথা বলতে পারে না। সে যদি কথাগুলো মুগ্ধা বলতে যায় তাহলে মনে করেন যে অন্য অন্য ধরনের আরও অনেক কথাগুলো চলে আসে, সেজন্য সে বলতে পারে না। তো সে তাকে নিয়ে মনে করেন যে অনেকেই অনেক কথা বলেন, অনেক কিছু বলেন, এটা সে করছে। কারণ সে যদি বিচার করতে পারতো, সে যদি প্রতিবাদ করতে পারতো যে আমার বাড়ির বউ যা হয়, তোমরা কেন এমন করো, তোমরা কেন কথা বলো, তোমরা আসবা বেড়াইবা খাবা যাবা গা, বা বাড়িটাকে বলতে পারে তো মানে তোর সমস্যা কি, তাহলে কিন্তু আর কিছুই হইতো না। তো সেটা বলতে পারে না, এই জন্য হইলো এত সমস্যা হয়ে যায়, ঝগড়া কাজে হয়ে যায়। আর প্রত্যেকটা মানুষই যে একই রকম হবে সেটা না, কারণ ছেলে মেয়ের দিকে মা বাবা একটু বেশি তাকায়, মেয়েদের দোষগুলো দেখতে পারে না, ছেলের দোষ দেখতে পারে না, বউর দোষগুলো একটু বেশি দেখে। তো আমিও সবসময় চাইতাম যে বউর দোষগুলো যাতে বেশি দেখে, তো বউকে নিয়েই কথা বলো যে আমার বউ এটা করছে ওটা করছে, বউকেই শাসন করুক। বউকেও শাসন করতে পারে না। যে মানুষ একটা ফ্যামিলির কর্তা হয়, সে মানুষ যদি চতুর্দিকটা যদি না দেখে তাহলে সে তার সংসারটা কিভাবে চলবে বলেন? একটা বিচক্ষণ মানুষ দরকার, একটা মানে দায়িত্বশীল মানুষের দরকার। সেই দায়িত্বশীল মানুষগুলা কেন আমার শ্বশুরের ফ্যামিলিতে নেই? কেন আমার শ্বশুর হইতে পারে না? কেন আমার শাশুড়ি হইতে পারে না? দায়িত্বশীল ব্যক্তি কেন হইতে পারে না বলেন তো? কারণ একমাত্রই যে সে যদি কথা বলে তাহলে কইব যে ভালো কোনো মা হইতে পারলো না, ভালো কোনো শাশুড়ি হইতে পারলো না, এটাই হলো মূল কারণ। তো আমি হলো আজকের মানে রান্না বান্না করব, কাউকে পাবো না পাশে, শুধু ছেলে মেয়েকে নিয়ে ইত্যাদ করবো, এই জিনিসটা আমার কাছে খুবই দুঃখজনক। আমার অনেক খারাপ লাগে এই জিনিসগুলো করার। যারা মনে করেন যে সোশ্যাল মিডিয়াতে এসে মিথ্যা কথাগুলো বলে, তারা অবশ্য জানে যে রান্না করতে বসলে আমার কড়াইয়ের উপরে তো ভাজা নিয়ে খাই ফেলাইতো, রান্না করতে বসছি মনে করেন যে প্রথম খোলাই শেষ হয়ে গেছে। তো এরকম আমার হয়। তো সেই জায়গায় মনে করেন যে এখন আমি রান্না করবো, আমার ছেলে মেয়ে রোজা, একটা মানহা হইলো বোঝদার, সেই মানহা আমার কাছে আসলো, মনে করেন যে একটা খাইলো আর অমনিতেই থাকবো। হয়তো আমরা ইফতার করে খাবো, কি মা ফল ফ্রিজে ইফতার করে খাবো, এটাই। তুমি ফল দেখো নাই?
আমার ছেলে ফল দেখে না, আমরা যখন করছি মানে বের করছি তখন দেখে নাই, তা না হয়তো বলছে ওই যে ডিপে খুঁজতে গেছে, তা না হয়তো বলছে যে বা ফল আনছে সেটা দেখার জন্য আসছে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ ছেলে মেয়েকে গোসল করাইছি। তো গোসল করাইয়া তাদেরকে পড়তে দিয়া আমি একটু আসছি হলো রান্নাঘরে। এখন হলো মায়ের রমজানের প্রথম দিন, তো রান্না করব। এখন বাজে হলো আপনার 3টা 22। তো একটু পেঁয়াজ কাইটা নিব, যেহেতু রমজানের প্রথম দিন মানে এক একটা তৈরি করতে অনেক লেট হবে। আর বিশেষ করে আজকে আমি কোনো কিছু রাখি নাই, সকালবেলা একটু বাজার করছি, তো সেখান থেকে আজকে বাজারটা অন্তত আমি করতাম না, কারণ বাজার একমাত্রই করছি আমার 2জন আবু তালা তানা রোজা রয়েছে, এজন্য মানে একটু ফল কিনে আনছি। আজকের আমার দিনটা আমার জন্য অনেক একটা খারাপ দিন যাচ্ছে, যেটা হলো আমি আমার বাড়িতে যত কিছুই হইতো আমার শাশুড়িকে এই রমজানের মাসটা আমার শাশুড়িকে আমি চেষ্টা করতাম যে আমরা 2 শাশুড়ি পুতের বউ একসাথে বসে ইফতার করি, সিউরি খাই, এটা চেষ্টা করতাম। যদিও মনে করেন এমন কোনো সময় আইছে যে বাড়িতে অন্য মানুষের জন্য ঝামেলা চলতেছিল, সেটা হয়তো বা আমি আমার শাশুড়ির ঘরে খাবারটা নিয়ে যাইতাম, নয়তো বা আমি বানাইয়া শাশুড়িকে দিয়ে আসতাম, নয়তো বা শ্বশুর শাশুড়ির কাছে আমি মিঠাই পানি নিয়ে চলে যাইতাম। এরকম দিনগুলা গেছে। আজকে দেখেন আমি কতটা দূরে চলে আসছি। হ্যাঁ, তো আজকে মানে ইফতারি বানাবো, কিন্তু কাদের সাথে শেয়ার করে খাবো? তারাই তো আমার কাছে নাই, যাদের নিয়ে আমি শেয়ার করে খাইতে চাইছিলাম, খাইতাম, তো তারাই আমার কাছে নাই। আমার আজকের দিনটা খুবই মানে খারাপ একটা দিন যাইতেছে। আমি যখনই ভাবতেছি যে বিয়ের পর থেকে একটা ফ্যামিলির কাছে ছিলাম, সুখ দুঃখ তাদের সাথে ভাগ করে নিতাম, তো সেই জায়গায় আইসা মানে কি একটা পরিণতি হইল, মানে কি একটা কাহিনী যে হইল। তো সেই কাহিনীর কারণে কিছু মানুষের কারণে, হ্যাঁ শুধু কিছু মানুষের কারণে আজকে আমি দূরে, আমার শ্বশুর শাশুড়ি আমার কাছ থেকে দূরে। আমার শাশুড়ি কখনো আমার সাথে যত যা হইছে মানে কখনো অন্যের ভুলগুলো তো ধরাই দিতে পারে না, আমাকেও বলে নাই যে এটা তোমার ভুল হয়েছে। তো সে হয়তো বা ওরকম করে পায় নাই, সে যদি পাইতো ধরাই দিত। আর আমার শাশুড়ি এবার মানে এতটাই মেন্টালি মানে চাপ পড়ছে আমার শাশুড়ির প্রতি, যে এটা তুমি করো না কেন, এটা তুমি করো না কেন, এটা তুমি করবা, তুমি এরকম তুমি ওরকম বইলাই ফেলায়। তুমি কোনো মা হইতে পারলা না, কোনো শাশুড়ি হইতে পারলা, ঠিক আছে? মেন্টালি চাপ পড়তে পড়তে আমার শাশুড়ি আমার সাথে খারাপ বিহেভ করছে, আমিও আমার শাশুড়ির সাথে খারাপ বিহেভ করছি। তো একমাত্রই আমার মানে বাড়ি থেকে আরো বিশেষ করে মনে করেন যে যুদ্ধ করে থাকতাম। আমার সাথে যতই মনে করেন যে নেশাখোর আসতো, যাই হইতো, আমি যুদ্ধ করে থাকতাম। শুধু একমাত্র আমার বাড়িটা ছাড়া হইছে আরো বিশেষ করে, যেটা হইলো আমার শাশুড়ি আমার সাথে খারাপ বিহেভ করছে, আমিও করছি। তো সেই জায়গায় থেকে যদি আরো মনে করেন যে এরপর আমার মনে হয়েছে যে তার সাথে কখনো আমি খারাপ ব্যবহার করি নাই, আজকে তার সাথে মানে উত্তেজনার কারণে খারাপ ব্যবহার করছি, তাদের দিকগুলো আমার ভালো লাগে নাই সেজন্য করছি। তো এইটা আবারও হয়তো বা কোনো সময় এক সময় হয়ে যেতে পারে তার কাছে, মানে তার সাথে আমি খারাপ ব্যবহার করতে পারি। আমি কখনো চাইনি যে তার কাছে আমি খারাপ ব্যবহার করি, এটা আমি কখনো চাইনি। কারণ আমার স্বামী তার বাবা মাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, সম্মান করে, তার ফ্যামিলিকেও সম্মান করে। যত অন্যায় করুক তারপর আমাকে বলে যে খুকি এটা আমার ফ্যামিলি, কারণ আমি তাদেরকে এমন কিছু বলতে পারবো না যেটা মনে করে যে মানে হয়, কারণ ওই ফ্যামিলিটা আমার। হ্যাঁ, এটা সে সবসময় চিন্তা করে। আর যদি কোনো কিছু হয় সেটা জিজ্ঞেস করার চেষ্টা করে যে মা এটা কিভাবে হয়েছে। এই জিনিসটা আমার স্বামীর কাছ থেকে সবসময় আমার শাশুড়ি অ্যাভয়েড করে, এই জিনিসটাকে বলে না যে এটা এভাবে হয়েছে। কারণ যদি আমার ভুলটা হইতো তাহলে আমার শাশুড়ি অবশ্যই বলতো। আমার ভুল দেখতে পারে না, এই জন্য আমার স্বামীর তখন বলারও সে চিন্তা করে না যে বইলা কি হইব, হয়তো বা এখানে মানে হইব, যেটা মনে করেন যে হয় যে আমার স্বামী যদি বলে যে এটা খুকির সাথে এজন্য হয়েছে, তখন আমার শাশুড়ি মনে করতে পারে যে বইলা কি হইব। আমি একটু চেষ্টা করতেছিলাম, বইলা কি হইব, যা হওয়ার তো হয়েই গেছে, এরকম হয়তো বা চিন্তা করে। আমি সবসময় বলি যে আমার যদি অন্যায় হয় আপনি বলেন যে আমার অন্যায় হয়েছে, বা অন্য কেউ যদি অন্যায় করে সেটা বলেন, বইলা তারপরে হইলো মানে এই জিনিসগুলা মিট করেন।
ঠিক আছে, একটা ফ্যামিলিতে মানুষজন একসাথে থাকতে হইলে অনেক কিছু নিয়েই দ্বন্দ্ব হয়। সেটা মানে করে কারা, মুরব্বীরা, বাড়ির মুরব্বীরা সেটা হলো করে। তো আমি আমার শ্বশুরকে অনেকেই মনে করেন যে বলেন যে খারাপ ভাষায় কথা বলে, তারপরে মানে ওর সাথে কি থাকা যায় নাকি, ও আমাকে জ্বালায়, মানে এসব কথা বলে। আমারে জ্বালায় ঠিক আছে, আমি তো তার ছেলের বউ, আমার সাথে আবদার করতেই পারে, আমার সাথে সে মনে করেন যে আমার সাথে রাব ব্যবহার করতেই পারে। কিন্তু আমি কি কখনো এসে আপনাদের ইউটিউবে বলছি যে আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার শ্বশুর এটা করলো ওটা করলো? আমার শ্বশুরের খাওয়ান নিয়েও মনে করেন যে তার সন্তানরা এসব কথা বলে যে আমার বাপ খাওয়ান নিয়ে এটা করে ওইটা করে। আমি কি বলছি আপনাদের কাছে আমার ফ্যামিলির বিষয়গুলো কি আমি বলছি যে আপনাদের কাছে আমার বাপ খাবার নিয়ে এটা করে ওইটা করে? তাহলে দেখেন, যারা নিয়ে মনে করেন যে এই জিনিসগুলো নিয়ে মাথা ব্যথা করে, যারা মনে করেন যে আয়সা বলে, তারাই এখন আবার বলে যে আমি ভিউ কামানোর জন্য এটা করি। আমি যদি মানে দু একদিন আপনাদের কাছে আয়সা বলে থাকি যে আমার শ্বশুর খাওয়ান নিয়ে বাড়িতে গ্যাঞ্জাম করছে, আমার শ্বশুর এটা না ওইটা করছে, আমার শাশুড়ি তার স্বার্থের জন্য এটা করছে বা এই হয়েছে, সেটা যদি বলি তাহলে আমাকে বলবেন আর চোখে আঙুলটা দেখাই দিবেন আমি কতটুকু বলছি আর তাদের সন্তানরা কতটুকু এসে তাদের বিষয়ে কথা বলে ইউটিউবে। তো সেই কারণে আমার আরো বেশি খারাপ লাগছে। আমার যাকে নিয়ে আমি থাকবো, আমার স্বামী, সে বাড়িতে নাই। আমার শ্বশুর শাশুড়িকে আমার কাছ থেকে আলাদা করছে। তারপরে এখন আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার একটু মনে করেন যে বিবাদ হয়েছে, যেটা বলা হয় রাগারাগি হয়েছে। সেই রাগারাগিটার মনে করেন যে কারণগুলো কিন্তু অনেক হয়েছে, মানে উচ্চ কণ্ঠ হয়েছে সেই রাগারাগিগুলা, যেটা আমি আমার শাশুড়ির তো আশা করি নাই। কারণ সে আর আমি ওই বাড়িটা টিকানো, ওই বাড়িটা থেকে মানে মানুষের অত্যাচার, মানুষ কি কি করতো, সে তার কান্না দেখে আমি করছি আর সে আমার পাশে ছিল। সেই মানুষটা এখন যেহেতু পোল্ট্রি খাইছে, তার মানে কোনো মানুষের কান কথায় পোল্ট্রি খাইছে, এটা চিন্তা কইরা আমার মনে করেন যে আর বাড়িতে থাকার কোনো শখই জাগে নাই যে বাড়িতে থাকি। ঝরগাকে যেহেতু ফ্যামিলি করে, তো সেই জিনিসগুলো মনে করেন যে আস্তে আস্তে শুধু বড়ই হয়েছে, বড়ই করছে আর বড় হইতেও আসছে, সেটা আপনারা দেখতেছেন। আজকে দেখেন আমার শাশুড়ি মানে আরেক বাড়িতে যায় কান্না করে যে খুকি তো এমনিও রাগ হয়, আজ কেন খুকি মানে এবার কেন এত যে রাগে গেছে সেটাই বুঝতে পারলাম না। তো আমি এমনিও রাগ হই, এবার কেন এত রাগে গেছি সেটা বুঝতে পারে নাই। এবার কিন্তু রাগের বিষয়গুলো অনেক বেশি হয়েছে। আমার শাশুড়ি যদি মনে করেন যে আমি মনে করি সে বিচক্ষণ মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদিও তার ফ্যামিলির অন্য মানুষগুলো যেমন হয় তেমন না, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু তারে গোলে তালে মালে আইলাই ফেলায়। এজন্য হইলো সে মানে কথা বলতে পারে না। সে যদি কথাগুলো মুগ্ধা বলতে যায় তাহলে মনে করেন যে অন্য অন্য ধরনের আরও অনেক কথাগুলো চলে আসে, সেজন্য সে বলতে পারে না। তো সে তাকে নিয়ে মনে করেন যে অনেকেই অনেক কথা বলেন, অনেক কিছু বলেন। এটা সে করছে কারণ সে যদি বিচার করতে পারতো, সে যদি প্রতিবাদ করতে পারতো যে আমার বাড়ির বউ যা হোক, তোমরা কেন এমন করো, তোমরা কেন কথা বলো, তোমরা আসবা বেড়াইবা খাবা যাবাগা, বা বাড়িরটাকে বলতে পারে তো মানে তোর সমস্যা কি, তাইলে কিন্তু আর কিছুই হইতো না। তো সেটা বলতে পারে না, এই জন্য হইলো এত সমস্যা হয়ে যায়, ঝগড়া কাজে হয়ে যায়। আর প্রত্যেকটা মানুষের জন্য একই রকম হবে সেটা না, কারণ ছেলে মেয়ের দিকে মা বাবা একটু বেশি তাকায়, মেয়েদের দোষগুলো দেখতে পারে না, ছেলের দোষ দেখতে পারে না, বউর দোষগুলো একটু বেশি দেখে। তো আমিও সবসময় চাইতাম যে বউর দোষগুলো যদি বেশি দেখে তো বউকে নিয়েই কথা বলুক যে আমার বউ এটা করছে ওইটা করছে, বউকেই শাসন করুক। বউকেও শাসন করতে পারে না। যে মানুষ একটা ফ্যামিলির কর্তা হয়, সে মানুষ যদি চতুর্দিকটা যদি না দেখে তাহলে সে তার সংসারটা কিভাবে চলবে বলেন? একটা বিচক্ষণ মানুষ দরকার, একটা মানে দায়িত্বশীল মানুষের দরকার। সেই দায়িত্বশীল মানুষগুলা কেন আমার শ্বশুরের ফ্যামিলিতে নাই? কেন আমার শ্বশুর হইতে পারে না? কেন আমার শাশুড়ি হইতে পারে না? দায়িত্বশীল ব্যক্তি কেন হইতে পারে না বলেন তো? কারণ একমাত্রই যে সে যদি কথা বলে তাহলে কইব যে ভালো কোনো মা হইতে পারল না, ভালো কোনো শাশুড়ি হইতে পারল না, এটাই হলো মূল কারণ। তো আমি হলো আজকের মানে রান্না বান্না করব, কাউকে পাবো না পাশে, শুধু ছেলে মেয়েকে নিয়ে